ক্লাস 10 এর চলতরিৎ চ্যাপ্টার একটা পার্ট বিওটি ইউনিটের যে অঙ্ক যেটা প্রতি বছর দেয় ওটা যে কনসেপ্টটা ক্লিয়ার করব, ঠিক আছে? বিওটি ইউনিট জিনিসটা কি, তাই তো? বিওটি যার পুরো কথা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। কি কথাটা কি? এই যে পাখাটা বন্ধ কর। বোর্ড অফ BOARD বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট যার ফুল ফর্ম, তাই তো? বোর্ড অফ ট্রেড ইউনিট, তাই তো? বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? ঠিক আছে, এবার এটা কখন ব্যবহার করা হয়? বোর্ড অফ ট্রেড ইউনিটটা কি মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি বোর্ড অফ ট্রেড ইউনিটটা? যেমন দেখ, আমরা যেমন দোকানে চাল গম কিনতে গেলে বা তেল কিনতে গেলে কি তেল কিনতে লিটার ইউজ করি, বা তেল চাল কিনতে গেলে কেজিতে ইউজ করি, তাই তো? হ্যাঁ, কেজি বা গ্রাম ইউজ করি। সেরকম আমরা যখন বিওটি ইউনিটটা কখন ইউজ করি? যখন আমরা বিদ্যুতের যে বিল, এটা যেটা কি বিদ্যুতের পরিমাণটা মাপা হয়, কি বিদ্যুতের মানে তুই কতটা বিদ্যুৎ খরচ করলি সেটা মাপা হয়। তাহলে এর মধ্যে কি মাপা হয়? বিওটি মানে কি মাপা হয়? বিদ্যুৎ খরচ মাপা হয়। বিদ্যুৎ খরচ কি মাপা হয়, হয় যে বিওটি মানে কি মাপা হয়? বিদ্যুৎ খরচ মাপা হয়, ঠিক আছে? তাহলে বল, তাহলে ওয়ান বিওটি মানে কি? ওয়ান বিওটি ইউনিট মানে কি? ওয়ান বিওটি ইউনিট মানে কি? কি মানে ওয়ান বিওটি মানে কি? 1 কিলোওয়াটের কোনো জিনিস, সেটা এসি হোক, ধর এসি, সাপোজ 1 কিলোওয়াটের এসি 1 ঘন্টা চলছে, তাহলে তোর 1 বিওটি ইউনিট কারেন্টটা খরচ হবে, ঠিক আছে? তাহলে কত ইউনিট জিনিস চলবে? 1 কিলোওয়াটের 1 ঘন্টা চললে যে বিদ্যুৎ খরচ হবে সেটাই হচ্ছে কি 1 বিওটি ইউনিট, ঠিক আছে? তাহলে 1 বিওটি ইউনিট কি? 1 কিলোওয়াটের, এই যে কিলোওয়াট, কেডব্লিউ ব্র্যাকেটে কিলোওয়াট আমি লিখে দিলাম, কিলোওয়াটের কোনো কিলোওয়াটের 1 কিলোওয়াটের কোনো বৈদ্যুতিক জিনিস 1 ঘন্টা চললে যে বিদ্যুৎ খরচ হবে ওটাই কি 1 বিওটি ইউনিট। 1 বিওটি ইউনিট, ঠিক আছে? ক্লিয়ার? 1 বিওটি ইউনিট ক্লিয়ার হয়েছে পুরো? হ্যাঁ, ক্লিয়ার হলো? বিওটি ইউনিটটা কি ক্লিয়ার হলো? মানে 1 কিলোওয়াটের একটা জিনিস, কোনো বৈদ্যুতিক জিনিস, সেটা এসি হোক বা ফ্রিজ হোক, ওটা কতক্ষণ চলতে হবে? 1 ঘন্টা চলতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এই যে 1 কিলোওয়াট যে বললাম, এই যে 1 কিলোওয়াট মানে জানিস, আমরা যখন অঙ্ক করবো তখন এটাকে 1000 ওয়াটে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো? 1000 ওয়াট। 1 কিলোওয়াট মানে তাহলে কত ওয়াট? 1000 ওয়াট। কত ওয়াট? 1000 ওয়াট। কত ওয়াট? 1000 ওয়াট। আর একটা জিনিস তোর খুব পরীক্ষায় যেটা দিয়ে দেবে, তোদের পরীক্ষাতে খুব দিয়ে দেবে, যেটা এটা খুব স্টার মেরে রাখবি জিনিসটা। 1 বিওটি ইউনিট মানে 1 বিওটি ইউনিট মানে হচ্ছে কি 3.6 ইন্টু 10⁶ জুল। কি এত জুল? এটা তোদের পরীক্ষায় দেবে, মানে তোদের পরীক্ষা কি দিতে পারে 1 বিওটি ইউনিট মানে কত জুল, ঠিক আছে? 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে? এটা স্টার মেরা, এটা তোদের পরীক্ষায় শর্ট প্রশ্নে 1 নম্বরে দিতে পারে এটা, ঠিক আছে? এটা শর্ট প্রশ্নে 1 নম্বরে দিতে পারে, ঠিক আছে? 1 বিওটি ইউনিট মানে কি 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে? এটা কিভাবে আসছে? কারণ 1 বিওটি ইউনিট মানে কি বল, কি জানতাম আমরা? 1 কিলোওয়াটে একটা জিনিস চলবে, কতক্ষণ চলবে? 1 ঘন্টা, 1 আওয়ার, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানে কত বল? 1000 ওয়াট। আর 1 আওয়ার মানে জানিস কত? 3600 সেকেন্ড। কত? 3600 সেকেন্ড, ঠিক আছে? তাহলে কত হচ্ছে বল? তাহলে কত হচ্ছে? এই যে 36, আর এখানে 2টো শূন্য, আর এখানে 3টে শূন্য, এত জুল। তো এটাকে আমরা কিতে লিখলাম? কনভার্ট করলাম কিসে?
ভাগ 10⁶ ইন্টু 3.6 জুল। ক্লিয়ার? ঠিক আছে, এটাকে কনভার্ট করেছি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এই বিওটি ইউনিট বার করার সূত্রটা তাহলে কি? বিওটি ইউনিট বার করার সূত্রটা তাহলে কি? বিওটি ইউনিট বার করার সূত্র মানে 1 বিওটি ইউনিট বার করার সূত্রটা কি? এর সূত্রটা কি জানিস? হ্যাঁ, কি সূত্র জানিস? ওয়াট। কি লিখবো আমরা? কারণ ওয়াটে কনভার্ট করছিলাম, কারণ আমি সব 1000 ওয়াট, আমি সব ওয়াটে অঙ্ক করবো। যখন অঙ্ক করবো তখন কি নেব? ওয়াট নেব, তাই তো? কি নেব? ওয়াটে নেব। ওয়াট ইনটু আওয়ার, কি কত ঘন্টা চলছে, তাই তো? আওয়ার। ডে থাকলে আমি ডেটা নেব, বা সূত্র আমি লিখছি না। যদি দিন থাকে, যে 30 দিন বলে দিল বা 1 মাস বলে দিল, তখন 30 দিন ধরে কাজ করবো। আর যদি বলে 10 দিনে বা 1 সপ্তাহ বার করতে, তাই তো? তখন আমি দিনটা বার করবো। ঠিক আছে, তখন আমি দিনটা লিখে দেবো। ঠিক আছে, আপাতত আমরা কাজ করবো কি? ওয়াট আর আওয়ার নিয়ে। ঠিক আছে, যেহেতু আমি এটাকে ওয়াট, কিলোওয়াটটাকে আওয়ারে কনভার্ট করেছি, তাই যখন আমি অঙ্ক করব তখন আমাকে লাস্টে আমাকে ভাগ করে দিতে হবে 1000 দিয়ে। কত দিয়ে? 1000 দিয়ে। কারণ বিওটি মিটারে কিলোওয়াটে বার করি, তাই তো? আর অঙ্ক দিয়ে 1000-এ করে, ঠিক ওয়াটে করে। ঠিক আছে, তাই জন্য কি আমাকে ফিরে দিতে হবে জিনিসটাকে ওয়াটে, তাই জন্য কি 1000 দিয়ে গুণ করবো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? ক্লিয়ার? সূত্রটা বোঝা গেছে? ঠিক আছে তো? এটা যে সূত্রটা, এটা একটা প্রশ্নবিস্তার অঙ্ক, বিওটি ইউনিট দিয়ে দিয়েছিল, সলভ করি। ওটা যে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নবিস্তার 2027 সালে যে প্রশ্নবিস্তার, তার অঙ্ক। ঠিক আছে, সেকেন্ড ইউনিট টেস্টের আছে কোয়েশ্চেনে। অঙ্কটা কি বলেছে? 20 ওয়াটের 2টি বাল্ব। 20 ওয়াটের বাল্ব কটি? 2টি বাল্ব। আমি ফার্স্টেই বলেছি বিওটি ইউনিটে যত অঙ্ক করবি তত ওয়াটে দেবে, তাই তো তোদেরকে? আর লাস্টে আমরা কি জন্য 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াটে ট্রান্সফার করবো, তাই তো? 20 ওয়াটের 2টি বাল্ব, এটা কিন্তু ভালো করে খেয়াল করবি। 2টি না দিচ্ছে না, 3টে দিচ্ছে। ঠিক আছে, 2টি বাল্ব। 70 ওয়াটের একটি পাখা, দিনে 5 ঘন্টা, মানে দুটো জিনিস তোকে দিয়ে দিচ্ছে, তাই তো? আর দিনে 5 ঘন্টা করে চলছে। ক ঘন্টা করে? 5 ঘন্টা করে চলছে। কত মাস? তাহলে মাস মানে তুই 30 ধরে নিবি। কত ধরে নিবি? 30 ধরে নিবি। ঠিক আছে, তাহলে অঙ্কটা করা যাক। তাহলে 20 ওয়াটের 2টি বাল্ব, 20 ওয়াটের 2টি বাল্ব, তাহলে কত হচ্ছে বল? কত হচ্ছে? 20 গুণ 2 ইকুয়াল, তাহলে কত হলো বল? 40 ওয়াট, তাই তো? 70 ওয়াটের একটি পাখা, এটা তো 70 ওয়াট, এটা কি লিটার লিখবা, তাই তো? হ্যাঁ কি না? এইবার সময় কত বলেছে বল? সময়কে আমরা কি দিয়ে ধরছিলাম? আওয়ার দি, তাই তো? কত? এই বা আওয়ার লিখে দে, আমরা আওয়ারই ধরছিলাম। কত? 5 ঘন্টা। দিন, তাই তো? দিন, যেটাকে আমরা ডেজ লিখছিলাম, তাই তো? কত কত? 1 মাস বলেছে। কত? 1 মাস। 1 মাস মানে 30 দিন ধরে নেবো, তাই তো? হ্যাঁ কি না? 1 মাস ইজুকাল টু আমরা কত ধরে নেবো বল? 30 দিন ধরে নেবো আমরা নর্মালি। ঠিক আছে, হয়েছে? আমি আগেই বিওটি অঙ্ক করার সময় বলে দিয়েছি যে যদি ঘন্টা বলে তো ঘন্টা পর্যন্ত থাকবে, যদি 30 দিন পরে ওটা অ্যাড করবি, তাই তো? এবার তাহলে বিওটিটা বার করবো, তাই তো? হ্যাঁ কি না? তাহলে কি লিখবো? বিওটি 1 বিওটি ইউনিট বা বিওটি ইউনিট একই জিনিস। ঠিক আছে, আমি খালি বিওটি ইউনিট বলে লিখলাম। ঠিক আছে, কত হবে বলো? ওপরে কি সূত্রটা লিখতে বলেছি? ওয়াট ইনটু আওয়ার ইনটু কি থাকবে? এখানে ডেজ থাকবে তো, তাই তো? আওয়ার্স, আওয়ার্স লিখে দিন। আর এখানে কি হবে? 1000। বল ওয়াট আমার এখানে দুখানা রয়েছে না? এই যে ওয়াট যে বলেছে, ওয়াট দুখানা আছে না? 40 ওয়াট আর একটা 70 ওয়াট, দুটো যোগ করতে হবে তো? হ্যাঁ কি না? আলাদা আলাদা করে তো বার করবো, একবারে বার করবো। 40 যোগ কত? 70, বাইরে ওয়াট বলে লিখে দেবো। ঠিক আছে, আবার কত আছে? আবার বলে লিখতে হবে না, এখানে 40 যোগ 70 করে দিলাম। ঠিক আছে, একবারে। আবার কত আছে? 5। আর ডেজ কত আছে? 30। আর নিচে কত আছে? 1000। এটা যোগ করলে কত হয়? 70 আর 40 110, তাই তো? গুণিতক, এটা তো গুণিতক হবে, যোগ চিহ্ন দিচ্ছি কেন? এটা গুণিতক। কত? 5 গুণিতক কত? 30 ভাগিতক কত? 1000। হয়েছে? 0 0 0 0 কেটে গেল। বলো, আমি কিন্তু 5 দিয়ে কিন্তু 10 কে কাটবো না, চুলকে ঘা করার দরকার নেই। ঠিক আছে, আমি নির্মাণই গুণ করবো। 11 5 কত হয়? 55। 55 আর 3 গুণ করলে কত হয়? 3 5 15 পাই, হাতে থাকা যাক 15 টাকা 16, 165। কত হয়? 165/10। কি করবো? দশমিকটা পেছন দিকটা একবার সরিয়ে আনবো, তাই তো? তাহলে কত হলো? 16.5
ইউনিট লিখে দেবো, তাই তো? এত ইউনিট এক মাসে কারেন্ট ফুরবে, তাই তো? এত বিদ্যুৎ খরচ হবে। তোকে যদি এবার বলে দিতে পারে যে খরচ হবে, যে 1 ইউনিটের দাম যদি তোকে বলে দিত, ঠিক আছে, এটা আমি একটু এক্সট্রা অ্যাড করছি তো অঙ্ক করানোর জন্য, এটা আমি নেই, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। ধর আমি একটু অ্যাড করছি এটা, যে 1 ইউনিটের দাম বলে দিয়েছে 4 টাকা। কত টাকা? 4 টাকা। এটা আমি অ্যাড করলাম, অঙ্কটা দেখিয়ে দিচ্ছি কি হবে। তাহলে 1 ইউনিট দাম যদি 4 টাকা বলে দিত, ধর তোরে বলে দিত, তাহলে তাই তো এত ইউনিট ফুরেছে, তাহলে কত কারেন্ট ফুরে বেরিয়ে যাবে তো, হ্যাঁ কি না? যদি 1 ইউনিটের দাম যদি 4 টাকা বলতো, তাহলে দেখবি তাহলে 16.5 ইউনিটের দাম কত হবে, গুণ করলে বেরিয়ে যাবে তো। তাহলে 16.5 গুণিতক কত? 4 টাকা। তাহলে হচ্ছে 16.5 আর 4, 4 5 20 শূন্য, হাতে থাকে হচ্ছে 2, 4 6 24, 25 26 6, হাতে থাকে 2, 4 1 4, 5 6 6 6, আর দশমিকটা এক ঘর পরে বসবে পেছন থেকে, আর পেছনের শূন্যর দাম নেই তাই কেটে গেল, ঠিক আছে? তাহলে 66 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? যদি টাকাটা এটা আমি অ্যাড করে দেখালাম, দেখিয়ে দিলাম যে যদি টাকা বলে তাহলে কিভাবে করতে হয়, দেখিয়ে দিলাম, ঠিক আছে? অঙ্কটা এখানেই শেষ, ঠিক আছে? আমি এখানে এত অবধি কেন করলাম, যে যাতে যদি টাকা বলে দেয় পরীক্ষার সময়, টাকা দিলে কেমন করবি, তাই তো? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার?